এই বুড়ি, তুই তো ছেলের কাছে আমার নামে না লিখে দিস, তাই না? তোকে আমি দেখে নিচ্ছি। আয় এদিকে আয়, তোকে আজকে আমি মজা দেখাচ্ছি। থাম, এই ছাড় আমার পা ছাড়। আজকে তোর একদিন কি আমার একদিন। মা, বাইরে থেকে পুলিশ আসছে। পুলিশ এসেছে? কি বলো? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই বুড়ি, এই শোন, বাড়িতে পুলিশ এসেছে, তুই যদি একটাও কথা বলিস না তোকে আমি জানাই মেরে ফেলবো। আমি কারোর বলবো না। ঠিক আছে, আয় আমার সাথে আয়। এই বাড়িতে কে আছেন? আর কে আছেন? জি, আপনি? আপনারা আমার বাড়িতে? আপনারা এখানে কেন? আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এই জন্য আমরা এসেছি। এই বাড়িতে কে কে থাকেন? আমার বাড়িতে আমি আর আমার মেয়ে থাকি। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড বাইরে থাকে। আপনার শাশুড়ি? আমার শাশুড়ি আত্মীয়দের সাথে একটু ডক্টর দেখাতে গেছে। কিন্তু স্যার, আপনার কাছে কি কোনো অনুমতি আছে? আচ্ছা, আপনার ভিতরে এত ভয় কাজ করছে কেন? দেখেন স্যার, আমি বলছি তো আমার বাসায় কেউ নেই, আমি আর আমার মেয়ে ছাড়া। আমরা তো একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসেছি, তাই না? আমিন, দেখুন তো। স্যার আমি বলছি বাসায় কেউ নেই। দেখুন, আমাদের কাছে যদি অভিযোগ না আসতো তাহলে তো নিশ্চয়ই আমরা আসতাম না। স্যার, কাউকে পেলাম না। কাউকে পাননি? আমি বলেছিলাম কাউকে পাবেন না। সরি, হ্যাঁ, আসি। জি স্যার। স্যার, কিসের জন্য আওয়াজ পাচ্ছি স্যার? হ্যাঁ, সত্যি তো কান্নার আওয়াজ। আমিন, আবার সার্চ করেন তো। বাইরে মনে হ্যাঁ, সার্চ করুন। উঠেন, আসেন আমার সাথে, আসেন, চলেন। স্যার, একজন বৃদ্ধ মহিলার পেশ। থামুন, থামুন, আপনি ভয় পাবেন না। উনি আপনার কি হয়? আপনি ওনার কি হন? ও আমার বৌমা হয়। তার মানে আপনার শাশুড়ি। আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনার বৌমা আপনার সাথে কেমন আচরণ করেন? আমার বৌমা আমার উপর অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। আমার ছেলে তো বিদেশে থাকে, প্রতি মাসে আমার জন্য 20,000 করে টাকা পাঠায়। সেই টাকাটা বৌমাও নিয়ে নেয়। বাইরের একটা লোকের সাথে আমার বৌমার সম্পর্ক রয়েছে। ওই লোকটা মাঝে মাঝে আমাকে বাড়িতে আসে, আমি দেখি ফেলেছি। আমি যাতে কাউরে না বলি এই জন্য বৌমা আমারে মারে। আর আমার ছেলে আর আমি যদি অন্য কাউকে বলি তাহলে আমাকে জানে মেরে ফেলবে, সেই হুমকি দেয়। আরে না না, উনি মিথ্যা কথা বলছে। আচ্ছা, আপনাদেরকে কে খবর দিয়েছে বলুন তো? আমি দিছি মা। আপনি তো মহা অন্যায় করেছেন। আপনাকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে।